সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কুলার পিডিএফ আছে। আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত এই সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব, কারণ এখানে আপনার নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় মানে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখাই দিব। তো এই সার্কুলারগুলো কিন্তু নিজ জেলায় হয় এবং চাকরিগুলো কিন্তু নিজ জেলায় থেকে আপনি করতে পারবেন। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যেগুলো আমি দেখাবো। অনেকগুলো জেলা প্রশাসক কার্যালয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনার জেলাগুলো যদি এই ভিডিও থাকে, অবশ্যই আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে আবেদনটি করে নিতে পারবেন। তাছাড়াও আপনার জেলা যদি এখানে না থাকে, আপনার এই ভিডিও কমেন্ট বক্স আছে, কমেন্টে আপনার জেলা লিখে দিবেন। তাহলে আমরা পরবর্তীতে আপনার জেলার যখনই সার্কুলার প্রকাশিত হবে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনার সেই সার্কুলারগুলো প্রকাশ করব। তো এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন পিন পোস্টে আমাদের বিভিন্ন ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আপনার জয়েন হয়ে আপডেট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারবেন। তাছাড়া আপনার নিজ জেলা থেকে মানে আপনি কোন জেলা থেকে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলাগুলোর নাম লিখে দিবেন, ঠিক আছে? আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে 185 পদে নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশিত হয়েছে, এটা কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়াও জুলাইয়ের চলমান অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এগুলো কিন্তু দেখে আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া বর্ডার গার্ড বিজিবিতে বেসামরিক পদে 166 পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তাছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরে 177 পদে নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো চলমান আছে এবং পুলিশ কনস্টেবলে কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে 2025 সালের, এটা কিন্তু চলমান আছে। এইগুলো দেখে আপনার আবেদনটি করে নিতে পারবেন, ঠিক আছে? আর এগুলো কিন্তু সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেগুলো আমি এখানে দেখাই দিয়েছি। আর আমি এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু যেগুলো জেলা প্রশাসক কার্যালয় সেই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রথমে আমি যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ঢাকা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদে মানে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 15 জন এখানে লোক নেবে। বেতন গেট এখানে 9,300 থেকে 22,490 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আপনার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি এখানে বাংলা ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, ঠিক আছে? আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনটি করতে হলে আপনার এখানে dc.dhaka.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এটি আবেদন করতে চাইলে অবশ্যই আপনারা এই যে dc.dhaka.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি চলমান আছে। 1 জুলাই 2025 তারিখে কিন্তু আবেদনটি শুরু হয়েছে এবং 31 জুলাই 2025 এটা কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় মুন্সিগঞ্জ ডিসি অফিসে এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আপনার আবেদনটি করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক 12 পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 2 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটারে অবশ্যই টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপর সার্টিফিকেট সহকারী নেবে 2 পদে, এখানে আপনার উচ্চ মাধ্যমিক মানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে, অবশ্য কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপর সার্টিফিকেট পেশকার এখানে 2 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপরে মিউটেশন সহকারী 3 পদে আবেদন করতে পারবেন। এখানেও কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপরে নাজির কাম ক্যাশিয়ার 2 পদে আবেদন করতে পারবেন। এখানেও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেবে 6 পদে। এখানে আপনার ন্যূনতম আপনার দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। এটা কিন্তু অলরেডি আবেদন মানে শুরু হয়ে গেছে। এখানে প্রার্থীগণ আবেদন করতে চাইলে dc.munshiganj.tele2.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটি আবেদনটি করে নিতে পারবেন।
এখানে 10 জুলাই 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং 8 আগস্ট 2025 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে আগস্ট মাসের 8 তারিখ কিন্তু একটি লাস্ট ডেট, সেটি আপনি আবেদনটি করে নেবেন। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি জেলা পরিষদ কার্যালয় চাঁপাইনবাবগঞ্জে, মানে চাঁপাইনবাবগঞ্জ ডিসি অফিসে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি লোক নেবে অফিস সহায়ক 18 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু সর্বনিম্ন আপনার যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী নেবে 2 পদে, এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ট্রেসার নেবে 2 জন, আপনার যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। তারপরে সার্টিফিকেট পেশকার, এখানে 1 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। তখন আগ্রহী প্রার্থীগণ dcchanganje.teletalk.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। তাই এখানে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এটা কিন্তু 20 তারিখে মানে জুলাই মাসে 20 তারিখে শেষ হয়ে যাবে, সেজন্য অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয় পিরোজপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সার্টিফিকেট সহকারে 2 পদে আবেদন করতে পারবেন। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও আপনার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইমে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 করে গতি থাকতে হবে। তারপরে হিসাব সহকারী নিবে 5 পদে, এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 9 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বারে আপনি ইন্টারমিডিয়েট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে 20 বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। dcpirozpur.teletalk.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 3 জুলাই 2025 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হয়েছে এবং 24 জুলাই 2025 বিকাল 5টায় কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয় রংপুরে আপনার এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রংপুর ডিসি অফিসের এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল। এখানে বিভিন্ন পদে আপনার আবেদনটি করতে পারবেন। এখানে মালি নেবে 1 পদে, আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সহকারী বাবুর্চি 1 জন পদে আবেদন করতে পারবেন, এখানেও আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বাবুর্চি নেবে 2 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বেয়ারার নেবে 3 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী নেবে 6 পদে, এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে অফিস সহায়ক নেবে 3 পদে, এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে 3 পদে আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। dcrongpur.teletalk.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 7 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 6 আগস্ট 2025 বিকাল এখানে 5 ঘটিকা। আপনার আগস্ট মাসের 6 তারিখে কিন্তু বিকাল 5টা এটি শেষ হয়ে যাবে, সেজন্য আবেদনটি করে নেবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটা হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নারায়ণগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ট্রেসার নিবে 2 পদে, কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। তারপর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নিবে 3 পদে, এখানে আবেদন করতে পারবেন। তারপরে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী নিবে 1 পদে, সার্টিফিকেট সহকারী নিবে 1 জন, সার্টিফিকেট পেশকার নিবে 1 জন, সার্টিফিকেট সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নিবে 5 পদে এবং নাজের কাম ক্যাশিয়ার নিবে 1 জন। এইগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সকল পদের জন্য। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
মানে আপনি ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পূর্ণ হতে হবে। আর এইগুলো কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন করার জন্য আপনার dcnayanganj.telegram বিডি ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে। এটা অলরেডি কিন্তু আবেদন শুরু হয়েছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 31 জুলাই 2025 রাত 12টা। এরই আগে আবেদনটি অবশ্যই মানে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে যেটা আপনি আবেদন করতে চান আবেদনটি পূরণ করে নেবেন। তো আমি দেখাই দিলাম বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে আপনার যে চাকরি খুঁজছেন সেই চাকরিগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আর আপনার জেলার যে চাকরিগুলো পেতে চান এই সার্কুলারগুলো আপনার জেলার নামটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন। তাহলে পরবর্তীতে আপনার জেলার সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই সেইগুলো প্রকাশ করব এবং আপনি দেখে আবেদনটি করতে পারবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখেন নিচে একটি লাইক দেওয়ার বাটন আছে, সেটি অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।